ঢাকা জামিয়া রহমানিয়ার শেখুল হাদিস আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ তাআলা আলাইহি সুযোগ্য সাহেবজাদা সুযোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হক ভাই দেখেন তো লাইভটা শুনছি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قابل صد احترام حضرت محترم صدر جلسہ حضرات علماء کرام মুআজ্জাজ বা মুকাররম বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ এবং সর্বস্তরের ইসলামী জনতা দারুল উলুম দেওবন্দকে বলা হয় আজহারুল হিন্দ হিন্দুস্তানের আল আজহার হলো দারুল উলুম দেওবন্দ সেই সূত্রে আমি বলতে চাই বাংলাদেশের দেওবন্দ হলো উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার এই ইদারার সাথে আমাদের সম্পর্ক আত্মার এই ইদারার সঙ্গে আমাদের সম্পর্ক রুহানিয়াতের এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু তার কাছ থেকে
হাটহাজারী মাদ্রাসার মরহুম মুহতামিম, দীর্ঘদিনের মুহতামিম আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উভয়ের কাছ থেকেই দীর্ঘ পুরাতন একটি স্মৃতির চারণ আমি শুনেছি। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন ডাভেল মাদ্রাসা থেকে শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সোহবত থেকে দরসে বুখারী সম্পন্ন করে দারুল উলুম দেওবন্দে দাওরায়ে তাফসীর অধ্যয়ন শেষে দেশে ফিরলেন, তো কাছাকাছি সময়ে তিনি হাটহাজারী মাদ্রাসার সফর করলেন। তখন তিনি বয়সে তরুণ। হাটহাজারী মাদ্রাসার সেই সময়ের আকাবির হযরত উলামায়ে কেরাম এবং যারা মুনতাজিমিন হযরত ছিলেন তারা তরুণ শাইখুল হাদিস মাওলানা আজিজুল হককে হাটহাজারী মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছিলেন। তখন তিনি পবিত্র কোরআনে পাকের সূরা ওয়াল আদিয়াতের হৃদয়গ্রাহী এক তাফসীর হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদেরকে লক্ষ্য করে উপস্থাপন করেছিলেন। সেটা হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদের কাছে একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার ওই সময়ের ছাত্রদের মধ্যে অথবা নবীন উস্তাদদের মধ্যে তখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ প্রান্তে যখন বাংলার দুই মহিরুহ, একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশের ইসলামী জনতার অবিসংবাদিত রাহবার, অপরজন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বাংলাদেশের ওই সময়ের ওলামায়ে কেরামের সর্বোচ্চ কায়েদ, তারা দুজন একত্রিত ছিলেন জামিয়া রহমানিয়ার এক কর্মসূচিতে, এক প্রোগ্রামে, এক মাহফিলে। সেই পুরাতন বহু আগের, প্রায় ৬০-৭০ বছর আগের সেই স্মৃতিচারণ তারা করেছেন উভয়ে। সেই স্মৃতিচারণের কথাগুলো এখনো আমার কর্ণকুহরে ভাসমান, সেই দৃশ্য এখনো যেন আমার চোখে ভাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল বুজুর্গানে দ্বীনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলছিলাম এই ইদারার সাথে আমাদের সম্পর্ক বংশানুক্রমিক ভাবে, আমার বাবার সাথে এই ইদারা সম্পর্ক ছিল, আমার সম্পর্ক এই ইদারার সাথে বহু দীর্ঘদিনের। আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এই ইতিহাস জানে। এই বঙ্গ জনপদের উপর ১৬০ বছর পর্যন্ত এই উম্মুল মাদারেসের দ্বীনি দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই ইদারার কি প্রভাব, এটা এই জাতি অবশ্যই ১০০০ বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে। দারুল উলুম দেওবন্দের যেই তাআরুফ, যেই তারানা, সেখানে একটা পংক্তি রয়েছে, ये अहले जुनूब बतलाएंगे क्या हमने दिया है आलम को। বাংলাদেশের যদি অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয়, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী ২৪ বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ ১৯০ বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে, বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে, তার নাম হবে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এটি একটি মকবুল ইদারা, এটি একটি মকবুল ইদারা।
আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বরকতি হাতে তার আরো 4 সহকর্মী সহ হযরত মাওলানা জমিনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এবং সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ আকাবের খামসা আল্লাহ পাক রব্বুল আলামিন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে এই সৌভাগ্য দান করেছে। এটা একটা হুসনে ইত্তেফাক যে ইসলামের বুনিয়াদ যেরকম বুনিয়াল ইসলাম যেরকম 5টি আলোর মশাল জ্বলেছে, এটা সেই এদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে। এটা সেই এদারা, যেই এদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে শক্ত হাতে হাল ধারণ করা হয়েছে। এটা সেই সেভাবে এই এদারার সাথে যাবতীয় আচরণগুলো নির্ধারণ করবে। সকলকে বলবো, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ তার কিয়াদতে হাটহাজারী মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এর তারাক্কি এবং আরো বহু উন্নতি দান করেছেন। অনেকে মনে করেছে শাইখুল ইসলামের ইন্তেকালের মধ্য দিয়ে হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে, বাংলাদেশের সামাজিক এবং অঙ্গনে হাটহাজারী মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে। কিন্তু হযরতের ইন্তেকালের এই 2-2.5 মাসের ব্যবধানে এ কথা আজকে স্পষ্টভাবে প্রমাণিত যে হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ শাইখুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মার্জা ছিল হাটহাজারী মাদ্রাসা, যে কোনো ক্রান্তিকালে উলামায়ে কেরাম এখান থেকে ইলমের নূর ছড়িয়েছে, এখান থেকে আমলের পয়গাম ছড়িয়েছে, এখান থেকে দ্বীনের দাওয়াতের এক বিশাল স্রোত প্রবাহিত হয়েছে। ঠিক তদ্রূপ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়ে এসে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল, বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা। আমি হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অনেক জলসায় হযরতের জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে, ডাক পড়েছে, উলামায়ে কেরামের পক্ষ থেকে কথা বলেছি। একটি কথা আমি দায়িত্বহীনভাবে উচ্চারণ করেছি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির এদেশের মাদারেসে কওমিয়াগুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসাগুলো বলবে। হাটহাজারী মাদ্রাসার উপর শাইখুল ইসলামের কি অবদান এর প্রতিটি ইট কণা তার সাক্ষ্য দিবে। এদেশের উলামায়ে কেরামের উপর তার কি অবদান সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে। তবে বাংলাদেশের জাতি, রাষ্ট্র এবং স্বাধীনতার উপর শাইখুল ইসলামের কি পরিকল্পনা, নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল। আজও আমার মনে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম, সন্ধ্যা নেমে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয়, উপজেলার থানা প্রপারেই নয়, এমনকি গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধ্যা নামার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি, অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি চিকিৎসা প্রতিষ্ঠান, দুটি মেডিকেল
বারডেম হাসপাতাল, আরেকদিকে পিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আর আরেকদিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর। বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা, সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানা নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে দুপায়ে দলিত করে অসভ্যতা, বেলল্লাপনা, বেহায়াপনার স্রোতে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল। সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র। দুঃখজনক এবং মারাত্মক বিষয় যেটা ছিল, কাজ চলতেছিল এমন অপকর্ম, কাজটা ছিল ইসলাম বিরোধী, কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী। আমার বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয়, এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে, একটা তরুণী মেয়ে রাত 12টার সময়, 1টার সময়, সাথে তার কোনো গার্জিয়ান নেই, তার বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, এরকম কোন অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আবডালে গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে, ঠলাঠলি করবে, এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয়, বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায় এটা কোশ্চেন কেন গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেই বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল। এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকড় সহ উপড়ে ফেলবার পায়ে তারা ছিল। অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো। ওই সময়ের কথা বলতেছি, একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এমন একটা অবস্থা হয়েছিল, ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এইচ সরকারের নির্দেশে অর্থনমিত হয়ে যেত। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না। একটা মাঝবয়সী ছোকরা ছেলে, মাঝবয়সী নয়, চ্যাংড়া বয়সী একটা ছোকরা ছেলে একটা ঘোষণা দিয়ে দিল। তার ঘোষণার সাথে সাথে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিব, বাংলাদেশের রাষ্ট্রীয় বড় বড় আমলা কর্মকর্তারা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন দাঁড়িয়েছেন? কয় যে ইমরান এই সরকার বলছে। তোমাদেরকে বেতন দিত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র এবং শেখ হাসিনা সরকার, আর তোমরা লাইন ধরে দাঁড়িয়েছো ইমরান এইচ সরকারের নির্দেশে। কথাটা আমরা ভুলে যাইনি এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনোদিন ভুলে যাওয়াটা, এই দৃশ্য সকলেই দেখছিল, সবাই বুঝতেও পারছিল, কিন্তু বলবার কোনো ভাষা কারো মুখে ছিল না। কারণ হলো কাজ ছিল দেশ বিরোধী, কর্মকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধী, পরিকল্পনা ছিল বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, সাইনবোর্ড ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের ঢাকার ভাষায় বলে দেখতে কালো, নাম রাখছে লালচা। স্বাধীনতা বিরোধী সমস্ত অপকর্ম স্বাধীনতার চেতনার নাম দিয়ে এদেশে বাস্তবায়ন করবার একটা ছিল, সেটা ছিল বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার। এবং রাতের অন্ধকার গুলোতে প্রতিটা ঘরে ঘরে আর্তনাদ উঠত, মানুষেরা আহাজারি করত, কথা বলবার ভাষা মানুষ হারিয়ে আরশের দিকে হাত উত্তোলন করে লক্ষ কণ্ঠে রাতে
ভেঙে আওয়াজ উচ্চারিত হতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের আবার বৃদ্ধ বনিতার শেষ রাতের চোখের অশ্রুকে আল্লাহ ব্যর্থ করে দেননি। আল্লাহ সেই দোয়া কবুল করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হলো। আর মনে হলো আল্লাহর রহমত হিসেবেই যেন এদেশে আবির্ভূত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রশ্ন করো, হেফাজতে ইসলাম কি? হেফাজতে ইসলাম যদি না থাকতো 2013 সালে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতা বিভঙ্গ করে ছাড়তো। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি হাটহাজারী মাদ্রাসার এই প্রান্তিক অঞ্চলের কেবলমাত্র একজন মুহতামিম ছিলেন, 80 বছর পর্যন্ত যিনি দারুল হাদিসের দরসে মসনদে হাদিসের একজন মুহাদ্দিস ছিলেন, জাতির এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে রক্ষা করবার জন্য তিনি ডাক দিলেন, তিনি আযান দিলেন, সেই ধারা অব্যাহত রেখে গেলেন। তিনি তার পরবর্তী সুযোগ্য নেতৃত্ব রেখে গিয়েছেন। তার হাতের প্রায় 3 দশকের তিল তিল করে লালিত এই হাটহাজারী মাদ্রাসাকে পরবর্তী সুযোগ্য নেতৃত্বের হাতে তিনি সমর্পণ করে গিয়েছেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্তিম সময়ে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো পর্যালোচনা করলে দেখা যায়, যারা হাটহাজারী মাদ্রাসাকে ব্যর্থ করবার পায়তারা চালিয়েছিল, ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে একথা আমরা প্রমাণ পাই। হাটহাজারী মাদ্রাসা দখল করবার জন্য পায়তারা চালানো হয়েছিল, হাটহাজারী মাদ্রাসায় সশস্ত্র হামলা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে খোদাই মদদ এসে হামলাকারীদের ষড়যন্ত্রের হাত থেকে এই হাটহাজারী মাদ্রাসাকে হেফাজত করেছিল। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির পরবর্তী হাটহাজারীকে দুর্বল করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ষড়যন্ত্র তার ওলি আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির কলমের খোঁচায় বানচাল করে দিয়েছেন। যারা আল্লামা আহমদ শফীর সত্যিকার আদর্শের অনুসারী, যারা তার আদর্শের পতাকাবাহী, যারা তার ইলমি সত্যিকার রুহানি উত্তরাধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 150 বছরের এই জনপদের অহংকার আর গৌরব উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা আমানতের জিম্মাদারি আল্লাহ তাদের কাঁধে অর্পণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরতের জীবদ্দশার শেষ প্রান্তে এসে ইসলামের মুহাফেজ আর নেগাহবান হিসেবে অনেকে ষড়যন্ত্রের জাল বুনছে। আমি বিনয়ের সাথে তাদেরকে আরজ করতে চাই, এই মকবুলিয়তের সাথে টক্কর দিতে এসো না, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আমি তোমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজরাত যারা রয়েছেন তাদের উপর হাটহাজারী মাদ্রাসার 5000 ছাত্রের আস্থা এবং অবিচল আস্থা রয়েছে, তাদের উপর বিশ্বাস রয়েছে। হাটহাজারী মাদ্রাসার সমস্ত আসাতিজায়ে কেরাম ঐক্যবদ্ধ আছেন। হাটহাজারী অঞ্চলের গোটা এলাকাবাসী ইসলামিয়ার উপর, এই কর্তৃপক্ষের উপর এবং এই নেতৃত্বের উপর তাদের দেখতে মনে হয় হুইল চেয়ারে চলেন। কেউ মনে করতে পারো ধাক্কা দিলেই বুঝি পড়ে যাবে। আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ব্রিটিশের মতো গ্রেট ব্রিটেন বিশাল সাম্রাজ্যের অধিকারী, তারাও মনে কোরআনের ভাঙ্গা কুড়ে ঘরের মক্তবগুলোকে ধাক্কা দিলে বুঝি পড়ে যাবে। ব্রিটিশ এসেছিল কোরআন। বিষয়টা হলো আজকে মুসলিম জনপদের উপর এক বিশাল ফিতনা, বিশাল এক ফিতনা কাল বৈশাখীর কালো মেঘের মতো ধেয়ে আসছে আমাদের এই বাংলাদেশ। সেটা আসছে, সেটা হলো নাস্তিক্যবাদের ফিতনা। এবং জাতি, রাষ্ট্রের কর্ণধার সকলেরই সতর্ক এবং সোচ্চার হওয়া উচিত। কারণ নাস্তিক্যবাদ
শুধু ইসলাম বিরোধী ফিতনার নাম নয়, নাস্তিক্যবাদ এটা সভ্যতা বিরোধী এক ফিতনার নাম। নাস্তিক্যবাদ শুধুমাত্র ইসলাম বিরোধী ফিতনা নয়, নাস্তিক্যবাদের মূল কথাই হলো যে নাস্তিক্যবাদ মানে হলো অবিশ্বাস, বিশ্বাসের অনুপস্থিতি, এটাই হলো নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদের মূল কথা যদিও পরবর্তী সময়ে 17 শতাব্দী, 18 শতাব্দী, 19 এবং 20 শতাব্দীতে এসে নাস্তিক্যবাদের অনেক ডেফিনিশন, অনেক পরিচয় অনেকে তুলে ধরেছেন। তবে আসলে প্রকৃত পরিচয়টা 1400 বছর আগে নাস্তিক্যবাদের আসল পরিচয় তার মূল বৈশিষ্ট্য সহ বিশ্ব দরবারে বিশ্লেষণ করে দিয়েছে পবিত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিক্যবাদের যে পরিচয় 1400 বছর আগে কোরআনে পাকের মধ্যে সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেছেন যে কথা সারমর্ম হলো এই যে আমরা মনে করি নাস্তিক মানে হলো যে তার কোনো সৃষ্টিকর্তা নেই, তার কোনো ইলাহ নেই, তার কোনো মাবুদ নেই। আসলে নাস্তিকতা এটা নয়, বরং নাস্তিকতা এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা জিনিস। সেটা কি? পৃথিবীতে অনেক জাতির আবির্ভাব হয়েছে, এই জাতিগুলোর মধ্যে যেমন একত্ববাদী রয়েছে, তৃত্ববাদী রয়েছে, বহুত্ববাদী রয়েছে। পৃথিবীতে অনেক কিছুকে মাহবুদ বলে গ্রহণ করেছে, মাহবুদ বলে ইবাদত করেছে, মাহবুদ বলে অনেককেই অনুসরণ করেছে। যারা মুওয়াহহিদ একত্ববাদী তাদের মাহবুদকে আল্লাহ। জোরে করে বলেন, যারা একত্ববাদী তাদের মাহবুদকে আল্লাহ। তারা এক আল্লাহর আনুগত্যকেই চূড়ান্ত ভাবে অনুসরণ করে। এক আল্লাহর যারা মুওয়াহহিদ একত্ববাদী, কেউ শিরক করে মূর্তি, কেউ পূজা করে মূর্তির, তাকে বলা হয় মূর্তি পূজারী। কেউ পূজা করে সূর্যের, তাকে বলা হয় সূর্য পূজারী। কেউ পূজা করে চন্দ্রের, তাকে বলা হয় চন্দ্র পূজারী। কেউ পূজা করে আগুনের, তাকে বলা হয় অগ্নি পূজারী। মুহতারাম হাজিরিন, এক একজন এক একটা কিছুকে পূজা করে, এক একজন এক একটা কিছুকে ইবাদত করে। যারা একত্ববাদী তারা এক আল্লাহর ইবাদত করে, আর যারা মুশরিক তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে। আর যারা নাস্তিক হয় তারা কারা? কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যারা হয়তো চন্দ্র আর সূর্যের পূজা করে না, তারা হয়তো পৃথিবীতে আপনার মূর্তি আর ওই অগ্নির পূজা করে না, কিন্তু তারা এর চেয়েও বড় ভয়ঙ্কর একটা জিনিসের পূজা করে। সেই জিনিসটা হলো তারা কুপ্রবৃত্তির পূজা করে, খাহেসাতের পূজা করে। আলামিন কোরআনে পাকের মধ্যে সে কথাই বলেছেন। অন্য আরেক আয়াতের মধ্যে বলেছে, যারা আল্লাহর ইবাদত তো করেই না, এমনকি তারা অন্য কোন বড় জিনিসেরও ইবাদত করে না। কোন চন্দ্র বা সূর্যের মতো বড় মাখলুকের পূজা তারা করে না, আগুনের মতো শক্তিশালী একটা মাখলুকের পূজাও তারা করে না। পূজা করে কিসের? ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তারা হলো কেবলমাত্র নিজের। এ কথা দায়িত্বহীন ভাবে বলা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজার চেয়ে জঘন্য পূজা হলো প্রবৃত্তির পূজা। ইসলামের দৃষ্টিতে চন্দ্র সূর্য অগ্নি পূজার চেয়ে আরো ভয়ঙ্কর পূজার নাম। আর এই প্রবৃত্তির পূজাটাই হলো নাস্তিক্যবাদের আধুনিক সংজ্ঞা। সুতরাং নাস্তিক্যবাদ, এজন্যই বলেছিলাম নাস্তিক্যবাদের মূল কথাই হলো অবিশ্বাস। নাস্তিক্যবাদের মূল কথাই হলো সংশয়বাদ। নাস্তিক্যবাদের মূল কথাই হলো তাদের চূড়ান্ত কোনো বক্তব্য নেই। পৃথিবীতে আজও পর্যন্ত নাস্তিক্যবাদের চূড়ান্ত কোনো বিশ্বাস বলতে কোনো কিছু তারা দাঁড় করাতে পারেনি। কখনো তারা গ্রহণ করে, কখনো কখনো তারা ধর্মীয় বিশ্বাসকেও গ্রহণ করে,
আবার যখনই দেখে ধর্মীয় বিশ্বাস কোরআনের কথা নিজের ধান্দার বিপরীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা পল্টি মারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নাস্তিক্যবাদ এটা হলো চূড়ান্ত সুবিধাবাদী একটা মতবাদের কথা। নাস্তিক্যবাদ যে কতটা চরিত্রহীনতা, এই কথাটা আমি এই নাস্তিক্যবাদ বিষয়ে ঘাটতে গিয়ে একটা তথ্য পেলাম। উইকিপিডিয়া এক জায়গায় লিখেছে, দেখেন আমি আপনাদেরকে কথাটা কোট করে শোনাই, কোড এবং আনকোড। কোড এন্ড আনকোড উইকিপিডিয়া থেকে বলছি, বিশ্বাসীরা তো বটেই, এমন খুন করা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ না করা, হোটেলে খেয়ে টাকা দিবে না, হোটেলের বিল মারবে, এর নাম হলো নাস্তিকতা। রিক্সাওয়ালায় রিক্সায় চলে টাকা দিবে না, সিএনজি ওয়ালাকে খাটায় পয়সা দিবে না, শ্রমিক মজদুরকে মেহনত করায় তার পয়সা মেরে দিবে, কোন আলেমের মন্তব্য নয়। এটা হলো খোদ উইকিপিডিয়াতে খোদ কিছু নাস্তিকদের ধারণা বলে এটাকে উল্লেখ করা হয়েছে। কাজে এজন্যই উলামায়ে কেরাম নাস্তিক্যবাদের বিরুদ্ধে এত কঠোর। আমরা একথাই বলি, আমাদের কথা অনেকে ভুল বুঝে, আর নাস্তিকরা চেষ্টা করে আমাদের কথাগুলোকে ভুল বুঝে, ভুল ব্যাখ্যা করে, আমাদের কথাগুলোকে খণ্ডিত আকারে উপস্থাপন করে রাষ্ট্র এবং সরকারকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। আমরা রাষ্ট্র এবং সরকারকে বারবার কথা বলছি। আল্লামা আহমদ শফীকে 2013 সালে আপনারা প্রাথমিকভাবে ভুল বুঝবার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আপনাদের ভুল ভেঙেছিল এবং আল্লামা আহমদ শফীর অন্তিম সময় পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী সম্মান এবং মর্যাদা আল্লামা আহমদ শফীকে দিয়েছেন। আজও আপনাদেরকে বলছি, আজকে যাই সকল নাস্তিকেরা হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে রাষ্ট্র শক্তিকে অথবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে মিসগাইড করছে, ভুল ইনফরমেশন দিচ্ছে, আপনারা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কারণ নাস্তিকরাই হলো বাংলাদেশের সভ্যতার সবচেয়ে বড় দুশ্মন, নাস্তিক্যবাদী হলো বাংলাদেশের ঐতিহ্যের সবচেয়ে বড় দুশ্মন। আমাদের সবার সাথে আমাদের আপোষ আছে, সব ধর্মাবলম্বীদের সাথে আমরা সহ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য ভূমি বাংলাদেশের এই ঐতিহ্যকে আমরা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দিতে চাই না। আমরা চাই এভাবেই আমরা হাটহাজারী মাদ্রাসার মসজিদ, কর্নারে তার হিন্দুদের মন্দির, শতবর্ষ পর্যন্ত পাশাপাশি চলছে। কোনদিন হিন্দুরা এসে হাটহাজারী মাদ্রাসায় হামলা করেনি, কোনদিন হাটহাজারী মাদ্রাসার মসজিদ থেকে একটা ঢিল হিন্দুদের মন্দিরে ছোড়া হয়নি। এটি বাংলাদেশ, এটি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধ্বংস করতে চায় নাস্তিকেরা, কারণ নাস্তিকদের কোনো চরিত্র নাই, নাস্তিকদের কোনো বিশ্বাস নাই। তারা নিজেদের সুবিধার জন্য যখন দরকার হয় তখন আল্লাহর কোরআন থেকে প্রমাণ পেশ করে, আবার যখন নিজেদের সুবিধা দেখে তখন আল্লাহর কোরআনকে ছুঁড়ে মারতেও এরা মুহূর্তকাল বিলম্ব করে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সামনে। মুহতারাম হাজিরিন, এই যে বিগত বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, একদল নাস্তিক বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশনের টক শো গুলোতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ইসলামপন্থীদের, ইসলামের অকাট্য আকীদা এবং বিশ্বাসের বিরুদ্ধে খুব সোচ্চার কণ্ঠে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। নেমে গিয়ে তারা তাদের দাবি প্রমাণ করবার জন্য, তাদের দাবিকে প্রমাণ করবার জন্য তারা আল্লাহর কোরআনের উদ্ধৃতি দেওয়া শুরু করলো। প্রসঙ্গটা আমি বলতেছি না, প্রসঙ্গটা আপনারা ইঙ্গিতে বুঝে নেন। যেই প্রসঙ্গটা নিয়ে গত 1.5 মাস বাংলাদেশ উত্তাল, সেই প্রসঙ্গে মূল উস্কানিদাতা শ্রেণীর নাম হলো নাস্তিক মুরতাদ। এখানে তারা চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে এদেশের আলেম সমাজ এবং ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার। তারা চেষ্টা করেছে এদেশের ইসলামকে দুর্বল করে দেওয়ার। তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রটাকে, রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত হানবার। এজন্যই তারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জালটা বিস্তার করেছে। লক্ষ্য করে দেখবেন, এরা বারবার কোরআনের কিছু শব্দ উচ্চারণ করে, পুনরাবৃত্তি করে। টকশোগুলোতে ওদের শব্দ শুনতে শুনতে মনে হয় ওরে বাপরে বাপ, এক একজন মনে হয় আল্লাহর কোরআনের কত বড় গবেষক। কোরআনের কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিমসাল শব্দ আছে। তিমসাল শব্দ কোরআনের সূরা সাবার কয় নম্বর আয়াতে আছে? আওসান শব্দ কোরআনে পাকের সূরাতুল মুদ্দাসসিরের কয় নম্বর আয়াতে আছে? আওসান শব্দের কি অর্থ, তিমসাল শব্দের কি অর্থ? এইভাবে এটা সেটা দিয়ে কি বিশ্লেষণ, ওরে বাপরে বাপ, মনে হয় এক একজন জবরদস্ত মুফাসসিরে কোরআন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে তুমি তিমসাল বলো আর আওসান বলো, যেটাই বলো, তুমি আগে কথা বলো যে কোরআনের দ্বারা যে কথা প্রমাণ হবে সেটা তুমি মানবা? আমি জিজ্ঞাসা করলাম নাস্তিকদেরকে, তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম, বলো কোরআন যদি বলে তিমসাল হারাম, তুমি তিমসাল হারাম মানবা? তুমি তো বলতে চাচ্ছ যে তিমসাল এবং আওসান ভিন্ন জিনিস। আওসানটা এটা আওসান না, এটা তিমসাল। আমি তোমাকে পরবর্তী প্রশ্ন করব, ঠিক আছে আসো, তোমার কথা অনুযায়ী, তোমার উদ্ধৃতি অনুযায়ী কোরআনে পাকের সূরাতে সাবা সহ অন্যান্য সূরার যে উদ্ধৃতিগুলো তোমরা দিলে, তোমাদের সেই উদ্ধৃতির আলোকে যদি আমরা মেনে নিলাম, তিমসালই ধরলাম তোমাদের এটাকে, এরপরে আমি জিজ্ঞাসা করব, যদি আল্লাহর কোরআন সুন্নাহ দ্ব্যর্থহীন প্রমাণের মাধ্যমে 1400 বছরের যতগুলো ইসলামিক স্কুল অফ থট রয়েছে, 4 মাযহাব, হানাফিয়া, মালিকিয়া, শাফিঈয়া, হাম্বলিয়া, এই 4 মাযহাবের বাইরে কদিমান ওয়া হাদিসান যারা যে যুগে লামাযহাবী ছিল, তো সারা 1400 বছরের ইতিহাসের তোমরা যেটাকে তিমসাল বলতেছো, সেই তিমসাল হলো হারাম। আমি তোমাদেরকে প্রশ্ন করব, যদি আল্লাহর কোরআনের দ্বারা শুধু আওসান না তিমসাল যদি হারাম প্রমাণ হয়, তাহলে কোরআনের নির্দেশনা তোমরা মেনে নিবা কেন? মেনে নিবা কিনা? যদি এই প্রশ্ন করা হয়, তখন তারা সঙ্গে সঙ্গে 190 ডিগ্রি 190 ডিগ্রি টার্ন নিয়ে তখন তারা প্রশ্ন করবে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 4 মূলনীতি কি ছিল? বাংলাদেশ কি ইসলামী প্রজাতন্ত্র নাকি? বাংলাদেশের সংবিধান কি কোরআন নাকি? এই সমস্ত প্রসঙ্গ তুলবে চোরার দল। তাহলে এতক্ষণ আওসান আর তিমসাল নিয়ে বিতর্ক করলি কেন? চোরার দল এতক্ষণ তাহলে কোরআনের উদ্ধৃতি পেশ করলি কেন? তাহলে তুমি, তারা কোরআনও মানবে না, তারা হাদিসও মানবে না। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাদের অনুসরণীয় আল্লাহর কোরআনও নয়, তাদের অনুসরণীয় আল্লাহর পয়গম্বরের হাদিসও নয়, তাদের অনুসরণীয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন, তাদের অনুসরণীয় হলো একমাত্র তাদের ধান্দাবাজি আর তাদের কুপ্রবৃত্তি। মানে হলো অবিশ্বাস, নাস্তিক্যবাদ মানে হলো আস্থাহীনতা, নাস্তিক্যবাদ মানে হলো সংশয়বাদিতা। পৃথিবীতে যদি বিশ্বাস না থাকে, পৃথিবীতে যদি আস্থা না থাকে, পৃথিবীতে যদি অবিচলতা না থাকে, বিশ্ব সভ্যতা কোনদিন তার আপন গতি পেতে পারে না, সঠিক ধারায় পরিচালিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি আরেকটা প্রসঙ্গ আলোচনা করে আলোচনা সমাপ্ত করব। এই বিশাল মজমা, এত আজিম ও শান এই মঞ্চ, আসলে এই মঞ্চে কথা বলতে আমি নিজে বোধ করছি। আমাদের বড়রা, আকাবিররা নির্দেশ দিয়েছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নিসবতকে ওনারা সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুনতাজিমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেন, আমিন। নিশ্চয়ই কদর করেছেন। আমি মামুনুল হক নস্যি, আমি জানি আমি কিছুই না, কিন্তু আমার সঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সঙ্গে শাইখুল হাদিসের ঘাম আর অশ্রু দিয়ে গড়া জামিয়া রহমানিয়া আরাবিয়ার নাম জড়িয়ে আছে। ওনারা এটাকে শ্রদ্ধা জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে
এর প্রতি উত্তর এবং প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দান করুন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি, এই যে আল্লাহর নবীর কোন হাদিস যখন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে ছুঁড়ে মারতে এতটুকু দ্বিধা তারা করে না। এই হলো যাদের চরিত্র। তারা প্রকৃত ইমানদার হতে পারে না, আদমশুমারিতে মুসলমান হলেও বিশ্বাসের পরিচয়ের দিক থেকে তারাও এক প্রকার নাস্তিক। এই নাস্তিক্যবাদের সংক্রমণ ঘটতেছে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে। শিক্ষা ব্যবস্থা থেকে 2012 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আজকের হেফাজতের আমির, বাংলার অবিসংবাদিত রাহবার, 16 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার। ইন্দুরের আগে একটা ছোট পোকা ছিল, পোকা থেকে মাকড় ছিল, এইভাবে জীবাশ্ম থেকে পর্যায়ক্রমে বিবর্তন হতে 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 এক সময় মানুষ তৈরি হয়ে গিয়েছে। এই বিবর্তনবাদ যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি জাতীয় শিক্ষা কারিকুলামে অত্যন্ত গুরুত্বের সাথে এটার পাঠদান করা হচ্ছে, অথচ এই বিবর্তনবাদ এটা শুধুমাত্র ইসলাম নয়, বরং পৃথিবীর গ্রহণযোগ্য প্রতিটি ধর্মের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এই বিবর্তনবাদ এটা ইসলামের অনেকগুলো মৌলিক আকীদা এবং বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। বিবর্তনবাদের অর্থ হলো মানুষের জন্য কোনো আলাদা সৃষ্টিকর্তার প্রয়োজন নেই, মানুষ প্রাকৃতিক উপায়ে বানর থেকে পিঠ সোজা হয়ে লেজ খসে পড়ে মানুষ হয়ে গিয়েছে। এই বিবর্তনবাদকে যদি বিশ্বাস করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষ, আমি আদিতে প্রথমে একজন পুরুষ আর একজন নারীকে সৃষ্টি করেছি। সেই আদম এবং হাওয়া থেকে বংশানুক্রমিক ভাবে দুনিয়াতে বিশ্ব মানব সভ্যতার বিকাশ ঘটেছে। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে বিশ্বাস করার অর্থ হলো এক আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিকিয়ত, আল্লাহর সৃষ্টিকর্তার বিশ্বাসকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হাজার হাজার যুগে যুগে লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আদিতে মানুষ জান্নাতে ছিল, জান্নাত থেকে বাবা মা তারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন, জান্নাতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো মানুষ আবার মৃত্যুর পরে শেষ বিচার হবে, শেষ বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম যাবে। বিবর্তনবাদকে স্বীকার করলে আখিরাতকে অস্বীকার করা হয়, বিবর্তনবাদকে স্বীকার করলে শেষ বিচারকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে কবর জগৎকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইসলামের সমস্ত আকীদা এবং বিশ্বাসগুলো ধসে পড়ে যায়। এই স্লোগান দিয়ে না, কথা সময় শেষ আমার। বিবর্তনবাদের বিরুদ্ধে কেন বলছি, নাস্তিক্যবাদের বিরুদ্ধে আমরা কেন বলছি? বলছি নাস্তিক্যবাদ এটা চরিত্রহীনতার জন্ম দেয়। নাস্তিক্যবাদ জবাবদিহিতার কালচার এবং এই জবাবদিহিতার সিস্টেমকে ভেঙে চুরমার করে দেয়। কারণ বিবর্তনবাদের মাধ্যমে প্রমাণ হয় যে মানুষের কোনো জান্নাত জাহান্নাম নাই। বিবর্তনবাদের দ্বারা প্রমাণ হয় মানুষ বানর ছিল, আবার পরবর্তীতে আর একটা কিছু হয়ে যাবে। এভাবে বিশ্বাসকে যদি মেনে নেওয়া হয়, তাহলে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা আখিরাতের বিচারকে বিশ্বাস করবে না। আপনি বলেন, একজন মানুষ যখন পরকালে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয়কে আর ভয় পাবে না, আল্লাহর নিকট দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টা যদি তার অন্তর থেকে নির্মূল হয়ে যায়, সে হবে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যে নাকি আখিরাতকে অস্বীকার করবে, সে যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে জনগণের সম্পদ লুটপাট করবে, সে যদি জাতীয় নেতৃত্বের কোনো চেয়ারে বসে জনগণের আমানত খেয়ানত করবে, সে যদি রাষ্ট্রীয় কোনো কর্ণধার হয়, গোটা দেশ এবং জাতিকে চরিত্রহীনতার সয়লাবে ভাসিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের পরিষ্কার কথা হলো, আজকে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে,
আগামীকাল সেই ছেলেটাই নাস্তিক হতে বাধ্য। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইমানদার থাকা যায় না, ইমানদার থাকতে হলে বিবর্তনবাদকে বিশ্বাস করা যায় না। অথচ বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, যেটা শুধুমাত্র পৃথিবীর বাস্তবসম্মত ইতিহাসের আলোকে নয়, বরং বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা বৈজ্ঞানিক ভাবেও আজকে সারা ওয়ার্ল্ড থেকে রিজেক্টেড একটা মতবাদ। আমেরিকা বিবর্তনবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পৃথিবীর উন্নত বিশ্ব ইউরোপ বিবর্তনবাদকে লাথি মেরে ফেলে দিয়েছে, এমনকি ভারত এবং ইসরায়েল তারাও বিবর্তনবাদকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। সারা দুনিয়া থেকে যখন বিবর্তনবাদ বিদায় নিয়েছে, সারা দুনিয়ার ডাস্টবিন গুলো যখন ভরে গেছে বিবর্তনবাদ দিয়ে, আমাদের দেশের কয়েকটা নাস্তিক সেই উন্নত বিশ্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে বাংলাদেশের 16 কোটি মুসলমানের কাঁধে বিবর্তনবাদ নামক নাস্তিকবাদের এই ভূত চাপিয়ে দেওয়ার পায় তারা করছে। হাটহাজারী মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই, এটা আল্লামা আহমদ শফির একটা আবেদন ছিল, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আবেদন। দেশের আগামী প্রজন্মের চরিত্র রক্ষা করার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে বিবর্তনবাদ নামক বাতিল মতবাদ বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না, চলতে পারে না। দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারকে নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভুলের জন্য আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব বিবর্তনবাদ এটা বাংলাদেশে আজ সেই গুরুত্বের সাথে প্রমাণিত একটা ট্রু এবং সত্য মতবাদ হিসেবে কোমলমতি আমাদের কচিকাচাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায় তারা ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারে না। যদি আদর্শ জাতি গঠন করতে চান, যদি উন্নত চরিত্রবান জাতি গঠন করতে চান, জবাবদিহিতার ভয়ে ভীত একটা উন্নত জাতি যদি গঠন করতে চান, বিবর্তনবাদের মতো বাতিল মতবাদ ছুড়ে ফেলতে হবে, নাস্তিকবাদের শেকড় গুলো কেটে ফেলতে হবে, বিশ্বাস, আস্থা, ভালোবাসার বন্ধনে গোটা দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী, কায়েদে মিল্লাত, এছাড়া আল্লামা অন্যান্য হযরত উলামায়ে কেরামগণ হাটহাজারী মাদ্রাসা জাতির কিয়াদতের আসনে আছে। আমরা আমাদের কায়েদিনদেরকে বলতে চাই, জাতি আপনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। যে কোনো ক্রান্তিকালে, যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে, এই মিথ্যাচার শুধুমাত্র আল্লামা বাবুনগরীর বিরুদ্ধে নয়, এই মিথ্যাচার হাটহাজারীর বিরুদ্ধে, এই মিথ্যাচার বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে, এই মিথ্যাচার বাংলাদেশের আল্লামা বাবুনগরীকে আক্রমণ করার অর্থ হলো আল্লামা আহমদ শফিকে আক্রমণ করা। যারা আল্লামা আহমদ শফি থেকে আল্লামা বাবুনগরীকে ভিন্ন চোখে দেখতে চায়, তারা শুধু বাবুনগরীর দুশমন নয়, তারা আল্লামা আহমদ শফির দুশমন। হাটহাজারী মাদ্রাসা যেভাবে ঐক্যবদ্ধ আছে, বাংলাদেশের 15,000 কওমি মাদ্রাসা ঐক্যবদ্ধ আছে। এদেশের ইসলামপন্থী সকল মাসলাক, সমস্ত মাশরাব সবাই হকের পক্ষে আজকে ঐক্যবদ্ধ আছে। নাস্তিকবাদের জায়গা শাহজালালের বাংলায় হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা বাবুনগরী সহ বড়রা ইনশাআল্লাহ আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন,
আমরা সর্ব অবস্থায় সব পরিস্থিতিতে আমরা বড়দের আনুগত্য করতে প্রস্তুত, আমিরের ইতাআত করতে প্রস্তুত। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আমাদের আমিরের নির্দেশ পছন্দ হলেও মানতে প্রস্তুত, অপছন্দ হলেও মানতে প্রস্তুত। আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে শৃঙ্খলার যে দৃষ্টান্ত এদেশের মাদ্রাসাগুলো স্থাপন করেছে, আগামী দিনে অটুট থাকবে ইনশাআল্লাহ। যারা এই আনুগত্য আস্থার এই সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করবার চেষ্টা করছো, মুনাফিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আগামী দিনে তোমাদের মুনাফিকি ধরা পড়লে পালাবার পথ খুঁজে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ পাক হাটহাজারী মাদ্রাসার এই 3 দিন তারাক্কি এবং উন্নতির ধারা দিন দুগুণী রাত চৌগুণী তারাক্কি দান করেন। এদেশের আমাদের জন্মভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আরেক মুজাহিদে আজম আল্লামা জুনাইদ আল হাবিব। বসে পড়ুন, এরপর আরো সুসংবাদ আছে। বসে পড়ুন, বসে পড়ুন। একটা দেন তো السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. ঐতিহ্যবাহী উম্মুল মাদারিস মারকাজুল উলুম মারকাজউদ্দিন দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কায়েদে মিল্লাতে ইসলামিয়া, বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রাণপ্রিয় রাহবার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জানিশীন, দক্ষিণ পূর্ব এশিয়ার স্বনামধন্য শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখুল হাদিস শাইখুত তাফসীর হযরতুল আল্লাম জুনায়েদ বাবনগরী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত আসাদায়ে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত ভাই ও বন্ধুগণ, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সালানা জলসায় বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। অনেকেই আলোচনা করেছেন,
আমার পূর্বে তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের অন্তরের খোরাক বর্ণনা করে গেছেন। সময় অত্যন্ত সংক্ষেপ, সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আমাকে যেহেতু হুকুম করেছেন, আমি আপনাদের সামনে আরজ করতে চাই। হক পৃথিবীতে আগমন করেছে অত্যন্ত দুর্বল অবস্থায়। বাতিল সব সময়ের জন্যই শক্তিশালী ছিল, কিন্তু এই জমিনে সর্বপ্রথম হক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিল ছিল নমরুদের মতো পরাশক্তি। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ বলেছিল খেলা হবে, কিন্তু নমরুদ খেলতে যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও খেলতে পারে নাই। নমরুদের মতো পরাশক্তিকে আল্লাহ পাক ল্যাংড়া মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন হক, তার বিরুদ্ধে ফেরাউনের মতো অপশক্তি ডাক দিয়েছিলেন খেলা হবে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াব হয়েছে। ফেরাউন তার দলবল সহ পানিতে ডুবে শেষ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কার জমিনে এমন কোন দিক নাই যেই দিকে নির্যাতিত হয় নাই। রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথরের আঘাত করা হয়েছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে গেলে তার মাথাগুলি ঢেলে দেওয়া হয়েছে। হেরামের ভিতরে নামাজের সেজদায় গেলে উটের পোষা নারী বুড়ি তার উপরে রেখে দেওয়া হয়েছে। রাস্তায় কাঁথা বিছানো হয়েছে। রাসূলের অনুসারী উম্মতের এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরামের ভিতরে পিটে 3 দিন বেহুশ রাখা হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। সর্বশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, অস্ত্র নাই, সামান নাই, আসবাবপত্র নাই। রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। ময়দানে নামছেন 1000 যোদ্ধা, 1000 খেলোয়াড়ের বিরুদ্ধে। আল্লাহর নবী উপরের দিকে হাত উঠাইছেন। আজকে যারা বড় বড় ফতোয়া দেয় 313 জন নিয়ে রাসূল ময়দানে নেমেছেন, অস্ত্র নাই। আল্লাহর দরবারে হাত উঠায় বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 313 জন আমার জিন্দেগীর ফসল, তারা যদি আজকে শেষ হয়ে যায় আগামী দিনে হাটুদারি মাদ্রাসা হবে না, হাটুদারিতে দিন পৌঁছবে না। জিবরাইল আমিন আয়েশা বলে হুজুর আসছে হবে। আল্লাহ রাসূল বলছেন আসছো, বলে অন্যান্য সময় উহি নিয়ে আসি, আজকে আইছি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান হিসাবে। অন্যান্য সময় একা আসি, মাস্টার নিয়ে আসি, শরীয়ত নিয়ে আসি, আইন কানুন নিয়ে আসি, উহি নিয়ে আসি। আজকে আসছি 3000 ফেরেশতাদের সেনাবাহিনীর জামাত নিয়ে। নামো মাঠে, খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে বলতেছেন হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না। আওয়াজ শুনি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। হুজুর মানুষ দেখি না। রাসূল বলেন জিবরাইল ফেরেশতাদের কমান্ডার, যুদ্ধ পরিচালনা করে। অস্ত্র নাই, 1000-এর মোকাবেলায় 70টারে দইরা লয়ে এসে 70টারে করে নিছে, জায়গায় শেষ। বাকিগুলির একটা হাত পাও ঠিক নাই। খেলা হবে। ছোট ছোট 2টা বাচ্চা, একজনের নাম মাস আরেকজনের নাম মুহাফিজ, তারাও যাবে।
বলছেন তোমরা তো যাইতে পারবে না, বয়স কম। তারা বলছে হুজুর বয়স কম, আমাদের দুই ভাইকে একটু কুস্তি লড়ান দেখি কে পাস হয়। পাঁচ লম্বা চোরা ঘটনা, দুইজন গেছেন যুদ্ধের ময়দানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখছেন আবু জাহেল বড় বড় হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে। মনে মনে ভাবতেছে আবু জাহেলের নিশ্চয়ই চতুর্দিকে বডিগার্ড আছে, তার উপর আক্রমণ করলে সাথে কিছু শক্তিশালী মুজাহিদের দরকার। ডাইনে বামে তাকাইতেছেন দেখি কাকে কাছে পাওয়া যায়, ডাক দিয়া কাছে নিয়ে আসবো। এমন সময় দেখেন দুইটা ছোট ছোট বাচ্চা আয়েশা আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? বলে যদি চিনেন তাইলে আমাদের একটু দেখায়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। খেলা হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পাঁচ পাখির মতো আক্রমণ করতে দেরি হয় নাই। এবার আক্রমণ করছে। আজকে যে বক্তৃতায় বলে গার মটকে দিবে, আশ্চর্য কাণ্ড। তুমি আমার গার মটকে দিবে, তোমার হাত দুইটা আমারও তো দুইটা, তোমার হাতে 5 আঙ্গুল আমারও তো হাতে 5 আঙ্গুল। গোটা পৃথিবী বিখ্যাত পরাশক্তি ইংরেজ এই দেশ দখল করার পরে রাজনৈতিক নেতার অভাব ছিল না, দলের অভাব ছিল না, কোন রাজনৈতিক লিডার তাদের মোকাবেলায় দাঁড়ায় নাই। একজন মোল্লা মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিয়েছেন মুসলমানদের জন্য ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ। 1802 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহদ্দিস দেহলভী ফতোয়া দিয়েছেন গার ভেঙে দিবা। ইংরেজ পরে 200 বছর চেষ্টা করে পারে নাই। কথা আসতে বলেন কেন? পরে 200 বছর যাদের সূর্য অস্ত যেত না তারা চেষ্টা করে পারি নাই। পরে 200 বছর চেষ্টা করে 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়ে মারার পরে ভারত এবং বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। এখন ছোট ছোট দুই বাচ্চা, আবু জাহেল উষা গোড়ার উপরে বসা, গর্দনটা উষা, মারবে গাড়ো। কোথায়? গাড়ে মারবে, গাড় মটকে দিব। এখন এই যে উপর নিচ থেকে যে গাড়ে মারবে, লাগাও হয় না। এক ভাই আরেক ভাই ইশারা দিয়ে কর এইভাবে ফালানো যাবে না, গোড়ার পাউটি কেটে দে। দিছে গোড়ার পাও কাইটা আবু জাহেল নিচে পড়ে গেছেন। দুই ভাই আক্রমণ শুরু করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছেন। বদর থেকে খেলা শুরু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ কথা বলতে চাই, সময় কম। আমার নবী পৃথিবীতে আগমনের আগে একজন নবী এই জমিনে আগমন করেছিলেন। ওনার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি 4 কিতাবের এক কিতাব ইনজিল কিতাব তাকে দিয়েছিলেন। শরীয়ত দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, মাসলা মাসাইল দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, আহকাম দিয়েছিলেন। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে যাওয়ার সময় ইনজিল কিতাবগুলি সবগুলি একত্রিত করে সাথে নিয়ে যান নাই, আইন কানুন নিয়ে যান নাই, তরিকা নিয়ে যান নাই, সবগুলি রেখে গেছেন। 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করে দেখে 360 ভূতের পূজা করে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে চন্দ্র সূর্যের পূজা করে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কিতাব ইনজিল তছনছ করে ফেলেছেন, পরিবর্তন করে ফেলেছেন। কিতাবের অস্তিত্ব নাই, তরিকার অস্তিত্ব নাই, মাসলা মাসাইলের অস্তিত্ব নাই, এমনকি নৈতিক সভ্যতা পর্যন্ত দুলাই দূষিত করে দিয়েছেন। কয় বছর? 500 বছরের ব্যবধানে কিতাব নাই, সভ্যতা নাই, আদর্শ নাই, মানবতা নাই, কিছুই নাই, সব শেষ।
500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, রাসূল চলে গেছেন আজকে কয় বছর? 1450 জি 1450 আজকে 1400 বছর। সূরা ফাতিহা বোধ হয় 18 আয়াত ছিল, এখন 7টা আছে। না কথা আসতে বলবেন না? না জি না সূরা ফাতিহাও ঠিক, বিসমিল্লাহও ঠিক, 30 পারা কোরআনও ঠিক, ইসলামের আইন কানুন ঠিক, মাসলা মাসাইল ঠিক, নামাজের রাকাত ঠিক, আপনার চাইতে আপনার সুন্নত এখনো ঠিক আছে। পড়ানো হয়, প্রচার হয়, তালিম হয়, আমল হয়, কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বীনের সামান্যতম চুল পরিমাণ কেউ রহিত করতে পারবে। 500 বছরে শেষ, 1450 বছরে আছে কিছু কমছে। না মাদ্রাসা কমতেছে, না মসজিদ, না নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাবলীগের লোকজন কমতেছে না বাড়তেছে? হাফেজে কোরআন বাড়ছে না কমছে? আলেম কমছে না বাড়ছে? বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তি আছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। হাত ভাঙ্গা দিব বইলা কেউ ভাঙতে পারবে না, চুপ করে বসে থাকো বইলা কেউ চুপ করাইতে পারবে না, পাকিস্তান যাওগা বইলেও কেউ নেওয়াইতে পারবে না। কথা বুঝতেছেন তো? হাত ভাঙ্গা দিব। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলতো তবু তো মনে ভিতরে একটু বুঝাইতাম। আওয়ামী লীগের ওবায়দুল কাদের যদি বলতো তাইলে তো বুঝাইতাম। তিনি তো বলছেন সাবধান, এই ব্যাপারে বেশি কথা বলা যাবে না, দেশটা ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, ধর্মীয় বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। আমরা এখন ক্ষমতায় আছি, আর তুমি একজন প্রজাতন্ত্রের আপনার একজন কর্মচারী হইয়া মানুষের ট্যাক্সের পয়সায় বেতন পাইয়া রাস্তাঘাটে ট্রাক খাড়া করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করিয়া আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের পুলিশ ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আসেন নিয়ে আসেন আমার সামনে সংবিধান। বাংলাদেশের সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনে কোন পুলিশ চুপ টাকায় কুন্ডা বদমাস এমনকি প্রকাশ্যে যদি খুন করে কোন খুনির গায়েও পুলিশের টাচ করার অধিকার নাই। পুলিশ টাচ করার অধিকার নাই। পুলিশের অধিকার হলো গ্রেফতার করা, পুলিশের অধিকার হলো বিচারকের সম্মুখীন করা, টাচ করার অধিকার নাই। পুলিশ হাত ভেঙে দেবে এই কথা বলে এই দেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, বিরোধী কথা বলেছেন, চাকরির সরবের বিরোধী কথা বলেছেন। আমাকে বলো চুপ করে থাকতে, আমাকে বলবো চুপ করে থাকতে। আমাকে আল্লাহ প্রদত্ত অধিকার আমি কথা বলি। আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ। কথা আসতে বলেন কেন? আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহর নবী। আমাকে কথা বলার অধিকার দিয়েছে কোরআন। আমাকে কথা বলার অধিকার দিয়েছে ইসলামী শরীয়ত। আমাকে কথা বলার অধিকার দিয়েছে এই দেশের সংবিধান। আমাকে কথা বলার অধিকার দিয়েছে জাতিসংঘ সনদ। এতগুলি অধিকার নিয়ে কথা বলি, তুমি আমাকে চুপ করে বসে থাকার কে? আবার বলো তোমার বাড়িতে বলে থাকি, আমার জমিনে থাইকা আমার বিরুদ্ধে কথা কর। আমি তো তোমার বাড়ি চিনিও না, তোমার বাড়িতে জীবনে কোনদিন যাই নাই, তোমার বাড়িতে থাকি না, আমি আমার বাড়িতে থাকি। আমি এদেশের ঘর জমাই না। আল্লামা জুনায়েদ বাবনগরী এই দেশের বাদাই মানা। আমরা কচুরি ভাড়াই দেশে আসি নাই। আমরা মনে করছো লাওয়ারিশ, আমরা লাওয়ারিশ এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি লড়াই আমরা করেছি। এই দেশটাকে লাঠি ডান্ডা মেরে আমরাই বিদায় করি। বসবাস করি, ঠিক না বেঠিক? আমাদেরকে বলো পাকিস্তান চলে যেতে পরিষ্কার ভাষায় বলতে চাই। 94% মুসলমানের দেশ এই দেশ। হাটাহাজারি মাদ্রাসা উম্মুল মাদারিস, এই মাদ্রাসা হলো আমাদের মার্কাজ।
আমাদের কেন্দ্র গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে নুরানি মক্তব থেকে হাটহাজারীর জামিয়া পর্যন্ত মাদ্রাসাগুলি না থাকলে মানুষ অসভ্যতায় পরিণত হয়ে যেত। ইসলামী সম্মেলন না হলে মানুষ অসভ্য হয়ে যেত। এইগুলির থেকে ফিরে আমরা এদেশে সুনাগরিক তৈরি করি। ঠিক না ঠিক? আমাদের হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী সাহেব এইখানে যে চান্দা করছে গোপনে, আস্তে কর, গোপনে না, স্লোগান দিয়া। আমরা টেবিলের নিচ দিয়ে কোনো কাম করি না, রাগ খারাপ করে সেখান থেকে হাতে হাতে চুপচাপ পিছু রাখি না। আমরা যা করি প্রকাশ্যে করি, প্রকাশ্যে জনগণের সামনে আমরা এই হিসাব দেই। টেবিলের নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই। ঠিক না ঠিক? আমাদেরকে যে সমস্ত মানুষ চান্দা দেয় দিয়ে বলে হুজুর দোয়া করেন, হুজুর এতটুকু তৌফিক আসলে দিলাম, বাকি হুজুর বেশি নাই এই জন্য দিতে পারলাম না, হুজুর দোয়া করেন আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য উন্নতি দেয়, যদি আল্লাহ পাক জমি জমাতে ফসল ভালো দেয়, তাই আগামী বছর হুজুর আরো বেশি দিতে চাই। এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে তারপর আমাদের কাছে দোয়া চাই। আর তোমরা ট্রাক থামায় যে টাকা রাখো, টাকাটা দিয়ে ট্রাকটা সাইরে কত উপর আল্লাহর গজব পড়ো। আমাদের জন্য গজবের দোয়া করে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা হাটহাজারী মাদ্রাসাকে স্বীকার করবে না, যারা এই দেশের আলেম ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামা ইকরামকে মৌলবাদী বলে গালি দিবে, যারা এই দেশের চান্দা দেওয়া মাদ্রাসাকে পছন্দ করবে না, তালিবে ইলমদেরকে পছন্দ করবে না, টুপিদারিকে পছন্দ করবে না, কুরআনওয়ালাদেরকে পছন্দ করবে না, তারাই হলো এই দেশের এক নম্বরের রাষ্ট্রদ্রোহী, তারাই হলো স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি এই দেশে আলেম আর মাদ্রাসা ভালো না লাগে, তোমরা ইন্ডিয়া চলে যাও। শেষ কথা বলতে চাই, যারা আমাদের গালমট খেয়ে দিবেন, যারা আমাদেরকে ডাক দেন খেলা হবে, যারা আমাদের হাত ভেঙে দিবেন, গত 13 তারিখে আল্লামা নূর হোসেন কাসেমীর জানাজায় প্রমাণ হয়েছে কার হাতকে ভাঙতে পারে। হাটহাজারী মাদ্রাসা সেই মাহফিল জনসমুদ্রে প্রমাণ করে আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ আমাদের সাথে আছে। হাইকোর্ট থেকে শেষ কথা, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী সারে নাই, চিরন্তন দাঁড়াইছেন শাইখুল হাদিস সারে নাই, বাবরি মসজিদ ভাঙছেন শাইখুল হাদিস সারে নাই। আজকে লতিফ সিদ্দিকী মন্ত্রী হয় ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন আল্লামা আহমদ শফী সারে নাই। আজকে নাস্তিকার মুক্তাদরা মূর্তি আর ভাস্কর্য নিয়ে পাইতারা শুরু করেছেন জুনায়েদ বাবনগরী সারে নাই। সামনে যাই কথা বলবে, যেখান থেকে কথা বলবে, কাউকে সাথ দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সালানা জলসার প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। এই পর্যায়ে আপনাদের সামনে ঢাকা মারকাজুত তারবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম জনাব মাওলানা কালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবুল ফাজিলুল আলী, আমি হযরতকে হযরতের জ্ঞান গর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।